তুই যেদিন বাপ হবি সেদিন বুঝবি ছেলে মেয়ের মুখটা দেখার লেগে বাপ মার বুকটা কেমন করে। দাদা এই ভিটাটা কিনছিল, বাজানে ঘর দুইটা উঠাইছিল, তারপর আমরা আর কি করতে পারলাম। তুই তো তবু বদলু লেগে এই ঘরটা তুলছস, আমি তো তাও পারলাম না। 98-এর বন্যার পর পোলাটা আমার ঢাকা চলে গেল, আজ 8 বছর ধরে ঢাকায় পড়ে রয়েছে। বাপ দাদার কাম ফালাইয়া ঢাকা সরে পড়ে থেকে লাভ কি? কোনো মতে খালি সংসারটা ছাড়া, এছাড়া তো আর কিছুই হইল না। কষ্ট মষ্ট কইরা যদি একটা গাড়ি চালু করতে পারে তাহলে কামের অভাব হইব না। কুদ্দুস বাড়ি আইলে তুই তার একটু ভালো মতো বুঝায় কইস তো। আপনার পোলা মানুষের কথা কত শুনে না গো বুবু, এইটা তুমি ঠিক কইলা না। গত কিস্তিতে আমারে কইয়া গেছে সে গ্রামে চলে আসবো, আর ঢাকা যাইবো না। চাচি, কুদ্দুস ভাইরা একটা বিয়া করাই দাও, দেখবা পরে ঠেললেও ঢাকা পাঠাইতে পারবা না। জোহরের আজান পড়ে গেল, কেমনে কেমনে যে বেলা যায়। যাই নামাজটা পড়ে আসি। আল্লাহ, শামসু যাবি নাকি রে? না মিয়া ভাই, তুমি যাও। এত বয়স হয়ে গেল এখনো নামাজটা ধরলি না। আরে সারা জীবন বলদের পিছে পিছে ঘুরলেই চলবো? নামাজ পড়া সোজা বাড়িতে এসে পড়েন। বুবু, আজ কুদ্দুস আসবো, তুমি ভালো করেই জানো। ওর লাইগা মিয়া ভাই নদীর পাড়ে গিয়া মনুর দোকানে বসে থাকবো। তারপরে কেন যে কও বস্তা আনছি। এত দেরি হইলো যে? ব্যাপারী সব বসে রাখলে আমি কি করুম? টাকা দিছে? দিছে। কত দিছে? 380 টাকা। তুমি বলে 100 টাকা নিছিলা? টাকাটা পরে কাটলে কি হতো? আস্তে একটা খাচ্ছ। খাচ্চর কও আর যাই কও, এই পুরা কুলুপাড়ার এতগুলা মানুষে এই একটা মানুষই কিন্তু বাঁচায় রাখছে। এটা ভুল কলি রে বুঝলু, বাঁচায় রাখছে আল্লাহ, সে হলো উসিলা। জলা চান্দে মাঠে বাইন্দা নিজে গোসলটা সাইডা। ধরো। আপনিও গোসলটা সাইরা নেন না, খায়া নেন। যাই একটু জিরায়া যাই, শ্বাসের টানটা আইজ আবার বাড়ছে। রানু, আমার এক গ্লাস পানি দে তো। ও ভাবি, এত ধুমা কেন? টাকাটা দিল না, না দিল কেন? টাকাও দিল না, টাকাও দিল না। কইলাম যে কামটা আমারে দেন, তাও দিল না। উচিত ছিল তো দেওয়া, অসুবিধা নেই, পরের কামটা কিন্তু দিবেন, পরের কামটা দিবেন। কই যাও গো দাদি? কেডা রে বুঝলু? ও মোর দিনা গো বাড়ি, আজ দুপুরে আমার দাওয়াত, গোস্ত ভাত খাওয়াইবো। তুমি ভালো আছো দাদি? প্রত্যেকদিন গোস্ত ভাত। কি যে ভালো আছি রে ভাই, এইটা জানি আমি আর জানি আমার আল্লাহ। কি রে বসলা, তুই আমার ঘরটা বাইন্দা দিলি না রে ভাই? তোমারে তো কইছি আমারে বিয়া করো, তাইলে 8 তালা ঘর বাইন্দা দিমু। দূর আরামজাদা, খালি আ কথা কু কথা। কি গো, আমারে বুঝি পছন্দ হয় না? না তরে পছন্দ হয় না কার? হ্যাঁ, জায়গা মতো গিয়া খালি কই দেহি তরে কাঁচা চালাইয়া খায়া পালাইবো, বুঝছস? এখন আ কথা কে কয়? যাই রে ভাই, দেরি হয়ে যাইতাছে। ও দাদি, পারলে একবার আমাকে বাড়িতে আইসো। যামুনে রে ভাই। ও বসলা, আমার ঘরটা বাইন্দা দে, নাইলে কোন দিন দেখবি ঘরের তলায় চাপা পইরা মইরা আছি, তখন হাজার কানলেও এই দাদি রে আর পাবি না রে।
চাচা এক খিলি পান দিই। হ্যাঁ না রে বাবা, এই অসময়ে কিছু খামু না। কুদ্দু চাইলে বাড়িত গিয়া এক লগে বইয়া ভাত খামু। ওই যে আমার ফোলা আয়া পড়ছে, আমি যাই। হ্যাঁ? বাজান বাজান, আইসর বাজান, কেমন আছোস? ভালো। তোমার না 100 বার কইছি আমার জন্য তুমি এত দূর এসে বইসা থাকবা না। আমি তো আইলে বাড়িতে যাবো নাকি? তা তো যাবি, তারপরও মনটা মানে না বাজান। চলো বাজার। প্রত্যেক শুক্রবার জুমার নামাজ পড়ে আমি তোর লেগে দোয়া করি, আর শনিবারে মনুর দোকানে আয়া বইয়া থাকি, কখন তুই আসবি। তুই যেদিন বাপ হবি সেদিন বুঝবি ছেলে মেয়ের মুখটা দেখার লেগে বাপ মার বুকটা কেমন করে। একদিন আমি তোরে হাত ধরে হাঁটা শিখাইছি, আজ তোর হাত ধরে আমি হাঁটতেছি। বাজান বাজান রে, আল্লাহর দুনিয়ায় এত বড় সুখ আর কিছুতে নাই বাজান। চলো বাজান, বাড়িতে চলো। চল বাড়ি যাইয়া বাপে ফুতে এক লগে বইয়া ভাত খামু। চল। ভাই, রেমেদের বাপ তোমার দেখা করতে কইছে। কবে কইছে? আজ সকালে দেখা হয়েছিল বাজারে। বিকালে যাবো নে, তুই যাইবার পারবি না? পারুম না কেন? সমেদের বাপের কাছে কি আছে, কাম আছে। কুদ্দুস, জি চাচা। তারপর একটু আহিস তো, তোর লগে কথা আছে। আচ্ছা। কাল দিনটা থাকবি। বিকালে যাবো গিয়া। আয় কুদ্দুস, গত কিস্তি তুই যে আমারে কয়ে গেলি আর ঢাকায় যাবি না, গ্রামে চলে আসবি, তার কি করলি? কমো কমো, সবই কমো। কুদ্দুস ভাই, টমেটো দিয়া ট্যাংরা মাছের ঝোল করছিলাম, দেখো তো কেমন হয়েছে। তুমি যদি রান্দা থাকো তাহলে আর কই দেব না। আমি রাঁধছি। ও ভাবি, ট্যাংরা মাছ কিন্তু আমরাও খাই। জানি জানি, এর লেগে তো 2টা বাড়ি আনছি। এলাও। একটু বসো না, তোমার সুন্দর চেহারাটা দেখতাম আর খাইতাম, কত ভালো লাগতো। চাচি, কুদ্দুস ভাইয়ের আগে বজরুল লেগে মাইয়া দেখো। আমি গেলাম গো। আমার বয়স হয়ে গেছে, কবে আছি কবে নাই, এই জন্যই কথাগুলা তোরে বলা। 98-এর বন্যায় সবকিছু বাইসা গেল, যান বাঁচানোর লেগে গরুটা বেচা দিলাম, গানি গেল বন্ধ হইয়া। আমারটাও তো বেঁচে দিছিলাম। তোর চাচির ভাই গরু একটা দিছিল দেখা কষ্ট মষ্ট করে গাড়িটা আবার চালু করলাম। আমার তো ভাইও নাই বইনও নাই, কেউ যে কিছু করব এমন একটা মানুষ নাই। ভাই বোন নাই তো কি হয়েছে, আমি আছি না। গত 8টা বছর ধরে ঢাকা শহরে পড়ে রয়েছে, থাকার কষ্ট, খাওয়ার কষ্ট সবকিছু সহ্য করতেছি। কার জন্য? তোমাকে জন্য না? হ, ঠিকই তো। ভাই ভাবি সারা বছর বাড়িতে একলা একলা থাকে, তোরও বিয়ার বয়স পার হয়ে যেতেছে, দেশে চলে আয়। হ্যাঁ, দেশে চলে আয়। বাজান, ঢাকা শহরে আমি যে কাম করি সেটাও কুলুর বলদেরই কাম। কারণ বাজার থেকে মাল কিনার টুকরি বোঝাই কইরা এক জায়গার মধ্যে ঘুরতে থাকি আর চিল্লাইতে থাকি, সবজি সবজি।
আলু পটল করলা ঝিঙ্গা সবজি সবজি। তারপর বিকালে রিক্সা চালাই, কোনোদিন ঠেলা গাড়ি ঠেলি, আর ভালো লাগে না। মা, তোমরা যখন কইতাছ ঠিক আছে, দেশে চলে আসো। মনে করো চলে আসলাম, একটা ঘানি কিনতে টাকা লাগবে, ঘর তুলতে টাকা লাগবে, গরু কিনতে টাকা লাগবে, বিয়া করতেও টাকা লাগবে। হিসাব করে দেখো কতগুলা টাকা লাগে। যত টাকা লাগুক সবাই মিলে চললে একটা ব্যবস্থা করে ফেলাম। তুমি চলে আসো। না রে বন্ধু, টাকার কাম মুখের কথায় হয় না। আমি যখন থাকি না, বাড়িটার দিকে খেয়াল রাখিস। সবারই বয়স হয়েছে, বাজার নিয়ে খুব চিন্তা হয়। অত চিন্তা করো না তো ভাই, তুমি এবার বিয়েটা করে ফেলাও। আমি বিয়া করলে তোর পথ পরিষ্কার হয়, খুব সুবিধা হয় না? ভাই, আমার একটা সিগারেট দাও। পরান কাকার গলা না? হুম, কেমন আছে রে? আগের মতোই। এই একটা মানুষ সারা জীবনে একই রকম দেখলাম। ময়না কেমন আছে রে? জানি না, দেখা টাকা করস না? দেখা করুন কি, সারাক্ষণ তো ঘানির পিছিয়ে পড়ে থাকতে হয়, আর ভাল লাগে না। ভালো কারোই লাগে না রে, তারপরও ভালো লাগাইতে হয়, এইটাই তো জীবন। ময়না মেয়েটা আসলে খুব ভালো, দেখা করিস। করুম রে। ও তো ঢাকা থেকে ফিরে এসে বিয়া করবো, তুই ওর জন্য একটা ভালো পাত্রী দেখ। দেখুম নে। সব কিন্তু তরি করা। ভাই, রওনা দিলা? হ্যাঁ যাই, চলো তোমার আগাই দি। চল। বাজার থাক থাক, বাইসা থাক বাবা, বাইসা থাক। ওইছে ওইছে। চাচা যাই। আল্লাহ মালিক, সাবধানে থাকিস। যাই চাচি। বাচ্চা থাকো বাবা, যাইতে নাই, আসো গিয়া। আমি তাহলে তোর জন্য মেয়ে দেখা শুরু করলাম। ঠিক আছে। আমার কিন্তু মাইয়া দেখা শেষ। যাই মা, আমার বাজার কান্দো না মা, কান্দো না। আহা, ছেলেটা প্রত্যেকবার যাওয়ার সময় তুমি যে কেন কান্দন শুরু করো আমি বুঝি না। যেটা বুঝেন না সেটা নিয়ে কথা কন কেন? কান্দো না বউ, আর কান্দো না। যাই গো মা, আসো বাজার, ফিরে আমার নিলে। যাই বাবা। যাও যাও বাজার, সাবধানে যাইও, ভালোভাবে থাকো। আল্লাহ মালিক, কবে জানি আইতেছস? আগামী শুক্রবারের পরের শুক্রবার আইতেছি। একবারে খেতা বালিশ লয়ে আইতেছো তো? হ্যাঁ। খুব ভালো হইব, বাড়িটা একটু গরম হইব। দেও দেও, চলো চলো।